ডায়েরির ভাঁজে ভাঁজে গোলাপের পাপড়ি, তৃতীয় পর্ব। স্ক্রিপ্ট রাইটার রিমি হাসান রিমি। এই গল্পের আগের পর্বগুলো যদি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করুন, অথবা ডেসক্রিপশন বক্স চেক করুন, অথবা ইন স্ক্রিন ফলো করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। অনিতা বলল, যে কথা বলার জন্য ফোন করেছি তা ভুলে গেছি। ঠিক আছে, এখন রাখো, মনে পড়লে ফোন দিও। আমি রাগ করে কথাটা বলে ফোন কেটে দিলাম। দরজার দিকে চোখ পড়তেই দেখি আম্মা দাঁড়িয়ে আছে। আম্মা বলল, কে ফোনে করেছিল? তোমার ভাইয়ের আদরের বাঁদরনি মেয়েটা। আম্মা মনে হয় আমার কথাটা বিশ্বাস করেনি, তাই বলল, ঠিক মতো পৌঁছে দিয়েছিস তো? আম্মা, তোমার ছেলে কি কখনো কোনো দায়িত্ব অবহেলা করেছে? আম্মা বলল, না, আমার ছেলের মতো ছেলেই হয় না, শুধু কোনো কথা বললে শুনতে চায় না, এই আর কি। আম্মা, তুমি এই কথা বলতে পারলে? আমি তোমার সব কথা শুনি। আম্মা হাসতে হাসতে বলল, হয়েছে, এবার বাজারটা তাহলে একটু নিয়ে আয়, দেখি তুই আমার কত কথা শুনিস। আমি মুড অফ করে বললাম, আম্মা, তুমি এই বাজার বাদে যে কাজ আমাকে দিবে এক্ষুনি করে দেব। আমি বাজারে গিয়ে কোনোদিন ঠিক মতো কোনো জিনিস আনতে পারিনি। আম্মা বাজারে লিস্ট করে দিত, তারপরও কেন জানি একটা না একটা জিনিস রেখে আসতাম। আম্মা ভাবতো আমি ইচ্ছে করেই করতাম, যার জন্য আম্মাই বাজার করে। আম্মা বলল, তুই বাসায় থাকিস, আমি বাজারে যাচ্ছি। আমি বললাম, ওকে। আমি রুমে ঢুকে সিলিং ফ্যানটা ছাড়লাম। কি গরম পড়েছে রে বাবা, মনে হচ্ছে বাথরুম থেকে গোসল দিয়ে এইমাত্র আসলাম। গত বছরের চেয়ে এবার টেম্পারেচার অনেক বেশি। আমাদের আবহাওয়াবিদরা বৃষ্টির অগ্রিম বার্তা দিলেও এখন পর্যন্ত আকাশে মেঘের কোনো অস্তিত্বই দেখা যাচ্ছে না। বেচারা আবহাওয়াবিদ, তারাই বা কি করবে? তারা গবেষণা করে যা পেয়েছে তাই বলেছে। বৃষ্টি হওয়া না হওয়া একমাত্র সৃষ্টিকর্তার অধীনে। বাইরে কথা শোনা যাচ্ছে, তার মানে আম্মা বাজার থেকে চলে আসছে। মনে মনে ভাবতেই আম্মার ডাক। আম্মার কাছে যেতেই আমাকে জড়িয়ে কান্না শুরু। আম্মা, কি হয়েছে তোমার? বলো বলো না। আম্মার কথাগুলো বুঝতে পারছি না। আম্মা বলল, তো 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 মা গেছে। আমি বললাম, আম্মা, কে কই গেছে? আবারও একইভাবে উত্তর দিল। আমি কথাগুলো বুঝতে পারছি না। মানুষ আসলে কান্নার সময় কথা বললে উচ্চারণ ঠিক বোঝা যায় না। আমি আম্মাকে দৌড়ে নিয়ে রুমে ফ্যানের নিচে শুয়ে দিলাম। আমি দৌড়ে এক গ্লাস পানি নিয়ে এসে খাইয়ে দিলাম। একটু পর আম্মা কিছুটা স্বাভাবিক হলো। আমাকে বলল, তুই তোর ফুপির বাসায় ফোন কর, সিনথিয়াকে যেন কেউ রেখে যায়। বলবি আধা ঘন্টার মধ্যে যেন রেখে যায়। আমি আর আম্মাকে কোনো প্রশ্ন না করে ফুপির কাছে ফোন দেই। হ্যালো ফুপি, কেমন আছো? ফুপি বলল, ভালো আছি। তুই কেমন আছিস? বেশি ভালো না ফুপি। আম্মা কেমন যেন করছে, আবার ক্লিয়ার করে কিছু বলতেও পারছে না। কি বলিস, হসপিটালে নিতে হবে? না, ওই রকম সিরিয়াস না। ও ভালো কথা ফুপি, আমি যার জন্য কল করেছি, তুমি সিনথিয়াকে কারোর সাথে একটু পাঠিয়ে দাও, আধা ঘন্টার মধ্যেই যেন আসে। ফুপি বলল, কি হয়েছে, এক্ষুনি? আমি বললাম, হ্যাঁ, আম্মা তো তাই বলল। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। আমি কলটা কেটে দিয়ে আম্মার পাশে বসলাম। আম্মা, কি হয়েছে তোমার? কার কি হয়েছে? তুমি যে বললে তোর মামা মারা গেছে। আম্মা কথাটি বলে আমার কান্না করছে। মামা? কি বলো তুমি? ঠিকঠাক শুনছো তো? এ আম্মা, এ আম্মা, তোমাকে কে বলেছে? আমি কথাটা শুনে আমার বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। কেমন একটা ভারী ভারী বোধ করছি। মনে হচ্ছে এক মন ওজনের কোনো জিনিস আমার বুকের উপর রাখা হয়েছে। কেমন একটা বুকের উপর চাপ বোধ করছি। আম্মা, এ আম্মা, কার কাছে শুনছো বলো না। আম্মা আর কিছু বললো না। ভাবছি বাবা মারা গেছেন কবে মনে নেই, তবুও বাবার অভাব কখনো বুঝতাম না।
কারণ মামা আমাদের দুই ভাই বোনকে সেই অভাব বুঝতেই দিত না। যখন যা প্রয়োজন হতো বলার সাথে সাথে পেয়ে যেতাম। আজ খুবই অসহায় লাগছে। মাথার উপর বটগাছের ছায়া আর ছায়া দিবে না। বাইরে সিনথিয়ার কথা শোনা যাচ্ছে, মনে হয় এসে পড়েছে। জানালা দিয়ে তাকাতেই দেখি ইমরান ভাই আর সিনথিয়া। ইমরান ভাই মামার মৃত্যুর কথা শুনে আমাকে বলল, রিশাদ তাড়াতাড়ি রওনা দে। ইমরান ভাই আম্মাকে বলে বাসায় চলে গেল। ইমরান হলো আমার ফুফাতো ভাই। আমরা তিনজন রওনা দিলাম। বাসায় থেকে বের হয়ে দেখি কোনো সিএনজি নেই। দুপুর টাইম, সব সিএনজিওয়ালারা দুপুরে খাবার খেতে গেছে। আমাদের তিনবারের পরেই একজন সিএনজি চালায়। তাকে ফোন করলাম। হ্যালো শফিক ভাই, আমি রিশাদ বলছি। আপনি কি বাসায় আছেন? উনি বললেন, হ্যাঁ বাসায় আছি, দুপুর টাইম না, খাবার খেতে আসছি। গ্রাম পর্যায়ে তো দুপুর টাইমে রোডে তেমন গাড়ি পাওয়া যায় না। ও ভাইয়া, আমাদের একটু মোকলেশপুর যেতে হবে। তোমার মামাদের বাড়ি যাবে নাকি? আমি বললাম হ্যাঁ। উনি 10 মিনিট দাঁড়াতে বলল। সিএনজি আসার পর আমরা মোকলেশপুরের উদ্দেশ্যে রওনা করলাম। 45 মিনিট পর আমরা বাসায় পৌঁছলাম। বাড়িতে তো কোনো কান্নার আওয়াজ পাচ্ছি না। আবার বাড়ির সামনে কাউকে তো দেখতেও পাচ্ছি না। আম্মাকে বললাম, ঘটনা কি? আম্মা আমার দিকে তাকিয়ে আছে আর আল্লাহ আল্লাহ বলছে। আমাকে আর সিনথিয়াকেও বলতে বলছে। কিছুক্ষণ পর দেখি অনিতার কান্না। কেউই কিছু বুঝতে পারছি না ঘটনাটা আসলে কি। আপনাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক প্লাস কমেন্টস প্লাস শেয়ার করুন। আর যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। গল্পটি কেমন লাগে কমেন্টস করে জানিয়ে দিন।